পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। টাকার কাছে সবাই হার মানে। টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান, ভালোবাসা, দাম, মান, সম্মান কিচ্ছু পাওয়া যায় না। সেই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব যে কতটা সেটা আমাদের মানে টাকা কম হোক আর বেশি হোক সেই টাকাটাকে গুরুত্ব দিতে হবে। সংসারটা নিজের হাতে, তাই মানিটাও কিন্তু অল্প রোজগারে আমাকে সংসার চালাতে হবে, নিজের উপর ডিপেন্ড করে। আমরা চেষ্টা করতে পারি সংসারে উন্নতি করার জন্য। এত কম টাকায় কিভাবে চালাবো, চলবে কি চলবে না এটা ভাবলে কিন্তু চলবে না। হিসাব করতে হবে, মানে মানে সেটা নিজেকেই মেনটেন করতে হবে। টাকা পয়সার খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কিভাবে খরচ মানে 100 টাকার খরচ 80 টাকায় করব, সেই কন্ট্রোলটা নিজেকেই করতে হবে। একটা কথা কি জানেন, টাকা যদি তোমার না থাকে না, তোমাকে কেউ দাম দেবে না। সেই জন্য আমাদের বাবা মা ওরা সবাই, আমরা যখন ছোট ছিলাম বাবা মারা সবাই টাকা জমানোর উপদেশ দিত, কিন্তু আমরা দাম দিতাম না, উড়িয়ে ফুরিয়ে ফেলতাম। এখন আমরা বুঝতেছি যে আমার বাবারা, মারা, দাদুরা, দাদিরে কেন আমাদের টাকা জমাতে বলছিল। তো তোমরা যদি অবশ্যই মধ্যবিত্ত হও আর ধনী হও, কি হও, টাকা যদি সঞ্চয় করতে পারো তাহলে দেখবে দিন শেষে তুমিই ভালো থাকবে। সেজন্য টাকার কদর করতে হবে, টাকাকে ভালোবাসতে হবে, যত্নে রাখতে হবে। তো হাত গুটিয়ে আবার বসে থাকলে হবে না, টাকা রোজগার করতে হবে। ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে যাই থাকুক না কেন, অন্তত পক্ষে বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন, আর সংসারে মানুষগুলো অনেক ভালো থাকবে। যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক বেশি হোক, যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন, একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। মাস শেষে টাকা নিয়ে টানাটানির সমস্যার মধ্যে পড়েন, তাহলে জেনে নিন টাকা জমানোর উপায়। খরচবিহীন দিন যাপন করতে হবে আপনাদের। 2-1 দিন খরচ না করলে কি চলবে না? সপ্তাহে একটা দিন খরচ ছাড়াই চালিয়ে দিন না, তাহলে দেখবেন ওখান থেকেও 200-250 টাকা সেভ থাকলো। ছুটির দিনটাতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই অতিবাহিত করুন। কম কিনুন, সস্তায় কিনুন, প্রয়োজন ছাড়া কখনোই কোনো জিনিস কিনবেন না। অতিরিক্ত ব্যয় বর্জন করুন। সুপার শপে সব পাওয়া গেলেও দাম বেশি, ছাড়ের সুবিধা থাকে, কাজে লাগাতে পারেন। টেকসই উপকরণ ব্যবহার করতে পারেন, এমন জিনিস বেছে নিন যা বহু বছর ব্যবহার করা যায়। টিস্যু পেপার হিসাবে রুমাল, এমন জিনিস কিনুন যেগুলো রিসাইকেল বা আপসাইকেল করা যায়। খরচ যা করবেন নগদ করবেন। জীবনযাপনের জন্য আপনাকে কিছু খরচ তো করতেই হবে, বাকি খরচ করা তো বন্ধ করুন, না হলে বেহিসেবি হবেন। বিশেষ করে ক্রেডিট কার্ডের মূল্য পরিশোধ কিন্তু এক ধরনের ঋণ। তার চেয়ে হাতে যা আছে তাই খরচ করুন, নগদ যা আছে তাই খরচ করুন। বাইরের খাবার খাবেন না, কাজের জায়গায় বাড়ির খাবার নিয়ে যান। ঘরের খাবারের খরচের তালিকা ছাড়া বাজার করবেন না। তালিকা ছাড়া বাজার করলে কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। কখনোই অতিরিক্ত পদ রান্না করার তো দরকার নেই। একটা হলো, 2টে হলো, আলু সিদ্ধ সকালবেলা হলো, ডাল সিদ্ধ হলো, দুপুরে একটু জম্পেশ খাও, ডাল ডুল এটা ওটা দিয়ে খাও, 3-4টে সবজি খাও। আমিষ সহ পুষ্টিকর উপাদান খাদ্যর চেষ্টা করুন, যেমন নানান ধরনের ডাল, বিনস, শাকসবজি এইগুলো খেতে পারেন। অন্যান্য অপচয় এড়িয়ে চলুন। বাজেট করে খরচ করুন, বিদ্যুৎ বিল, দুধ খরচ, টিউশন খরচ, স্কুল খরচ। দুনিয়াটা বড়ই স্বাদের, টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। কেউ তোমাকে মূল্যই দেবে না যে তুমি কতটা আপন না। বিপদে পড়লেই কিন্তু টাকার গুরুত্বটা হাড়েই আমরা টের পাই সবাই। তো অল্প ইনকামে অল্প খরচে আমি যেভাবে সংসার চালাই, অল্প খরচে সংসার চালানোর ইউনিক টিপস, মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো অল্প ইনকাম অল্প খরচে আমি যেভাবে সংসার চালাই, অল্প খরচে সংসার চালানোর ইউনিক টিপস, মানি সেভিং টিপস
আর বাঙালি ডেইলি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগ বাঁধাবাঁধির কাজে লেগে পড়ছি, কারণ এই ব্যাগগুলো কিন্তু লাইলন ব্যাগ না, এইগুলো হচ্ছে প্লাস্টিকের বস্তার ব্যাগ। এইগুলো কিন্তু ইনকাম আছে, কামাই আছে, কিন্তু কষ্ট খুব। এইগুলো ব্যাগ বানাতে এক নম্বর তো কষ্ট, সুই ঢোকে না, হাতের মধ্যে ব্যথা, নগুলের মধ্যে ব্যথা হয়, তবুও সুই অনেক কষ্ট করে ঢুকাতে হয়। আর সেলাই করলে মেশিন খারাপ হয়ে যায়, এইগুলোতে ধুলোবালি থাকে, সেগুলো তো মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা, সেই জন্যই তো মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল, সেলাই মেশিনটা। ওই জন্য এবার ভাবলাম যে এই বস্তার ব্যাগগুলো বানানোই বন্ধ করে দেবো, কারণ 2 টাকা ইনকাম করার জন্য 10 টাকা আমি হারাতে পারবো না। সেই জন্য এই বস্তার ব্যাগগুলো আমি বানানোই বন্ধ করে দেব। আমার বাবার দরকার নেই, আমার 1 টাকা ইনকাম হবে তো ওটাই অনেক। সেই জন্য আমি ওই বুদ্ধিয়ে করব। আজকে যা গরম পড়েছে, বাপরে বাপ, ভাবা যায় না কি গরম। আর বেশি দিন নেই গরমের, অল্প কয়েকদিন আছে আর কি। শ্রাবণ মাসের, বাংলা মাসের কয়দিন গেল সেটাও জানি না, কিন্তু ইংরেজি মাসের হিসাব আমার ভালোভাবেই থাকে। তো যাই হোক, অল্প ইনকামে অল্প খরচে আমি যেভাবে সংসার চালাই, আর অল্প খরচে সংসার চালানোর ইউনিক টিপস তোমাদের বলছি। অল্প খরচে কিভাবে সংসার চালাবেন তোমাদের বলছি। যেখানে 1 কিলো আলু লাগবে সেখানে তুমি 500 গ্রাম দিয়ে চালিয়ে দাও। যেখানে 250 গ্রাম না 500 গ্রাম মাংস লাগবে সেখানে তুমি 400 গ্রাম দিয়ে চালিয়ে দাও, কারণ 100 গ্রামের টাকাটা সেভ থাকলো। হ্যাঁ, মানে আমার কাছে তোমরা শিখতে পারো, আমার ভিডিওতে ইউনিক ব্লগ আসে ওই টাকা জমানোর ক্ষেত্রে, তোমরাও কিছুটা হলে আইডিয়া পাবে। আর প্রত্যেকটা ব্লগ কিন্তু তোমাদের উপকারে আসবে। তো অল্প ইনকামে আমি কিভাবে খরচ চালাই দেখুন। যেখানে আমাদের আটা লাগবে 4 কিলো সেখানে 3 কিলো দিয়ে চালানোর চেষ্টা করব। যেখানে মাংসের মধ্যে পেঁয়াজ দিতে হবে 8টা বা 7টা, সেখানে 4টে দিয়ে চালিয়ে দেব। যেখানে মানে সবজির মধ্যে তেল লাগবে 100 গ্রাম সেখানে 50 গ্রাম দিয়ে চালিয়ে দেব, 25 গ্রাম দিয়ে চালিয়ে দেব। তো এইভাবে অল্প অল্প মানে খরচে সংসার চালাবো, সেটা নিজেকে মেনটেন করতে হবে। কারো ওই বড়লোকি দেখালে চলবে না যে অমুকের বউ রান্না করে মাছ মাংস একেবারে টপটপে হয়, দেখতেও খুব দারুণ হয়, খেতেও খুব দারুণ হয়, কিন্তু মানুষেরটা দেখলে চলবে না। শরীর যদি তোমার একজাপ না করে তখন কি হবে বলো? ডক্টরকে কেন টাকা খাওয়াবো? ওই জন্য তেল মশলা ঝাল কম তেল মশলা ঝাল খাবে, শরীরও ভালো থাকবে, আর কিছু টাকা ছেপও থাকবে। এই ইউনিক টিপসগুলো তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর আমার ব্লগের মধ্যে কোনো না কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমি 6 পিস করে ব্যাগ বাঁধাবাঁধি করতেছি। এই ব্লগটা কিন্তু রাত্রিবেলার, দিনের বেলা সময় পাই নাই, কারণ কালকে আমার ডেলিভারি আছে ব্যাগের জন্য। সেই জন্য রাত কটা বাজুক ব্যাগ বাঁধতে হবে, সেলাই করতে হবে। ব্যাগ এখন সেলাই করার টাইম পাই না গো, কারণ টাইমই হয়ে ওঠে না। ওই রান্না বান্না খাইতে দাইতে 12টা বেজেই যায় দিনের। তারপরে যদি ব্যাগ ডেলিভারিতে গেলাম, ওখান থেকে এসেই একটু নামাজ পড়লাম, একটু ঘুমাইলাম, 4টে বেজেই গেল। 4টার পরে আবার দোকানে বসলাম, দেখলাম লাইট চলে গেল। গরমের দিনে তো বেশিরভাগই কারেন্ট চলে যায়, তখন কিন্তু খুবই অসুবিধা হয়। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এইভাবে 6 পিস করে ব্যাগ একসাথে বাঁধার পর সুতোগুলো যদি এপাশ ওপাশ হয় তো সুতোগুলো এভাবে কাঁচি দিয়ে কাটিং করতে হয়, যাতে ব্যাগের ফিনিশিংটা ভালো হয় আর কি। মাঝে মাঝে এই মেশিনের একটু সুতো হলে কিন্তু একটু সুতোগুলো মানে এপাশ ওপাশ বেরিয়ে যায় সেলাইয়ের কারণে, তখন ওই কাঁচি দিয়ে কাটলেই কিন্তু টনটনে হয়ে যায়। আর এভাবে হাত দিয়ে চাপ দিয়ে রাখলে কিন্তু চ্যাপ্টা হয়ে যায়, বেশ ফিনিশিং হয়, ভালোই লাগে দেখতে।